স্বাগতম ফ্রেন্ডস মোবাইল টিপস এন্ড ট্রিক এই ভিডিওতে। ফ্রেন্ডস, আজকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের লেখাগুলার সাইজ ছোট বড় করবেন। ফ্রেন্ডস, আমরা যারা অনেকেই রয়েছি চোখের সমস্যা রয়েছে এবং আমাদের মুরব্বীজনের চোখের সমস্যা রয়েছে, আমাদের এই মোবাইল ফোনের অক্ষরগুলা দেখতে একটু সমস্যা হয়। আজকে আমি দেখানোর চেষ্টা করব এই সমস্যাটা আপনি কিভাবে সমাধান করবেন। কথা না বাড়িয়ে সোজা স্ক্রিনে চলে যাচ্ছি। স্ক্রিনে যাবার আগে হ্যালো ফ্রেন্ডস, মোহাম্মদ কাউসার বাংলা ইন্ডিয়া টিপস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। ফ্রেন্ডস, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনটা টিপে দিন, কেননা আমাদের চ্যানেলে কোনো ভুল তথ্য দেওয়া হয় না। লেটস গো স্ক্রিনে। ফ্রেন্ডস, সর্বপ্রথম মোবাইল ফোনের সেটিং অপশন চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে একটু সুইপ করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে দেখতে পাবেন একটা মানুষের ছবি রয়েছে, দুইটা হাত খুলে দাঁড়িয়ে রয়েছে। এখানে লেখা রয়েছে অ্যাক্সেসিবিলিটি। আপনি জাস্ট এখানে একটা টাচ করবেন। টাচ করার পরে ফ্রেন্ডস একদম উপরে টক ব্যাক একটা অপশন রয়েছে, আর আমি এই অপশনটা কাজ কি এই সম্পর্কে অলরেডি একটা ভিডিও দিয়ে রেখেছি। আপনি আইফোনে আই বাটনে ক্লিক করে চেক করে নেবেন। ফ্রেন্ডস, তারপর আপনি নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট টু স্পিক। আপনি সিলেক্ট টু স্পিকে টাচ করে আপনি যদি অন করে দিতে পারেন, তারপরে এটা আপনার যা কিছু আছে সব স্ক্রিনে এখানে আপনার কথার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো আমার মূল কাজ হচ্ছে মোবাইলের লেখাগুলোর সাইজ কিভাবে ছোট থেকে বড় করব। ফ্রেন্ডস, এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে, আর এখানে ফ্রন্ট সাইজ অর্থাৎ সামনের লেখাগুলোর সাইজ কীরকম সেটাই রয়েছে। আপনি এখানে জাস্ট ফ্রন্ট সাইজে ক্লিক করবেন, টাচ করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস এখানে রয়েছে সিম্পল টেক্সট। এখানে সিম্পল বলতে এটা আপনাকে একটা সিম্বল দেখা রয়েছে। আপনি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি হাইলাইট করে দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গায় রয়েছে এ, আর মাইস যে মধ্যখানে এটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ডিফল্ট, অর্থাৎ ডিফল্টে থাকলে আপনি এটা নর্মালি থাকে। তাই আমি এটাকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি। দেখেন এখানে যখন আমি একটু সামনে লিখলাম লার্জ একটু বড় হয়ে গেল, আর যদি আরেকটু সামনে লিখে এখানে লার্জ গেট অর্থাৎ সবচেয়ে বেশি বড় হয়ে গেল। আমি যদি এখন এটাকে ব্যাক করে অন্য একটা অপশনে চলে যাই, দেখেন সবগুলা কীরকম বড় বড় হয়ে গেল লেখাগুলা। তারপর যদি আপনি আবার ব্যাকে চলে যান, এখানে গিয়ে আপনি আবার এটাকে ছোট করে দেখেন, একদম ছোট করে দিতে পারেন। ছোট করে দেওয়ার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার যেই সেটিংয়ের বা আপনার অন্যান্য লেখাগুলো একদম ছোট ছোট হয়ে গেল। আপনি যদি পুনরায় আপনি লেখাগুলোকে ডিফল্ট অর্থাৎ এভারেজে নিতে চান, সেন্টারে নিতে চান, তাহলে আবার সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে সেম আপনি অ্যাক্সেসিবিলিটিতে চলে যাওয়ার পরে সেম ডিসপ্লেতে গিয়ে আপনি ফ্রন্ট সাইজে গিয়ে আবার আপনি ডিফল্টে দিতে পারেন। ডিফল্টে দিলে আপনার এটা সেম আগের মতো হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পর এখানে একটু কাজ রয়েছে, দেখেন ডিসপ্লে সাইজ রয়েছে। আপনি এই ডিসপ্লে সাইজগুলো আপনি এখান থেকে ছোট বড় করতে পারেন। দেখেন এই ডিসপ্লে সাইজ সেম আপনি এখানে ডিফল্ট সেন্টারে ডিফল্ট রয়েছে। আপনি যদি সামনের দিকে লিখে যান তাহলে এটা হয়ে যাবে লার্জ, আর সেন্টারে ডিফল্ট, আর আপনি যদি একদম নিচে নিয়ে যান তাহলে স্মল সাইজ হয়ে যাবে। আমি ডিফল্টে রেখে দিলাম যেমনটা আমি চাচ্ছি আগের মতন। তারপরে ফ্রেন্ডস ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পরে আপনি যদি দেখতে পাবেন এখন এখানে ম্যাগনিফিকেশন গেকচার যদি আপনি অন করেন ফ্রেন্ডস, দেখেন এখানে অন করার পরে আপনার যে মোবাইলের কিছু কাজ রয়েছে সেটা আপনি করতে পারবেন। মোবাইলে দেখেন এই যে এখানে আপনি সবকিছু আপনাকে দেখাচ্ছে কিভাবে আপনি কাজ করবেন। এখানে জুমিং করার জন্য আপনাকে দুই আঙ্গুলে অর্থাৎ এরকম দুই আঙ্গুলে টাচ করলে ছোট বড় করতে পারবেন। দুই আঙ্গুল দিয়ে দুইটা ইশারা দিয়ে দেখাচ্ছে আপনাকে, এটা করতে পারবেন। আমি এটাকে অফ করে দিচ্ছি। তারপরে ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন কালার একটা অপশন রয়েছে, যেটাকে বলা হচ্ছে কালার ইনভার্সন। আপনি জাস্ট এটাকে অন করে দিলে আপনার পুরো মোবাইলটা অন্ধকার হয়ে যাবে। আমরা যারা মোবাইলে ব্ল্যাকে দেখতে পছন্দ করি, অর্থাৎ যদি কারো চোখের সমস্যা থাকে তাহলে উনি ব্ল্যাক হিসেবে এটাকে অন করে রাখতে পারে। আর একটা কথা, আপনি দেখেন এটাকে যখন ব্যাকে চলে যাচ্ছি খুব সুন্দরভাবে ডিসপ্লেটা সামনে চলে আসবে। আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন খুব ভালো লাগতেছে আপনি যখন ব্ল্যাকে চলে যাবেন। তারপরে ফ্রেন্ডস আরেকটা দেখানোর চেষ্টা করতেছি আপনাকে, ব্ল্যাকটাকে আমি অন করে দিচ্ছি। এখানে কালার কারেকশন দিয়ে দিবেন। কালার কারেকশন দেওয়ার পর এটা কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনার মোবাইলের যে কালারটা আছে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে।
তারপরে ফ্রেন্ডস এখানে অনেকগুলো অপশন রয়েছে, আমি যদি প্রত্যেকটা অপশনের কথা বলি তাহলে অনেক সময় লাগবে। আমি এখানে এই দেখেন 1 2 3 4 5 6 এখানে অনেকগুলো অপশন রয়েছে। আপনি সবগুলো অপশন সম্পর্কে আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।